রসুলের কাছে একজন ভিক্ষুক আসছে, আইসা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আজকে 4 দিন যাবত কিছু খাই না। হ্যাঁ, রসুল বলে আমিও তো আজকে 4 দিন যাবত কিছু খাই না। এখন ওই ফকির দেখবেন কি অনেক সময় অনেক ফকির আইসা যখন টাকা চায়, বাজান বাংটি নাই, কয় আমার কাছে বাংটি আছে দেন, কারণ অনেক ঠেকায় পড়ছি, এই কথা বলে কি বলে না। এখন কোনো মতেই তাকে কোন রকম ফিরাইতে পারতেছে না। তো রসুল বলতেছে আমি কোথা থেকে দেব, আমিই তো ক্ষুধার্ত। এইবার ফকির কাপড় আলগায় দেখাইতেছে, এই যে দেখেন পেটের মধ্যে পাথর বানছি একটা। এই কথা বলার পরে আপনার আমার নবী কাপড় আলগায় দেখায়, কয় দেখো আমার পেটে পাথর হইল 3টা। রাসূলুল্লাহ তারপরে ওই ভিক্ষুককে নৈরাশ করে নাই, ভিক্ষুককে বলতেছে ও ভিক্ষুক তুই একটু দাঁড়া। হযরতে আলীকে ডাক দিয়ে বলে ও আলী, আয় আয় আয়, একটা ভিক্ষুক আমার কাছে আসছে, আমি না দিতে পারি, আমার পরিচয়ে কোনো ধনাঢ্য ব্যক্তি যদি থাকে তার কাছেই পাঠায় দেই। এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন বরাবর উসমানের কাছে। হযরত উসমানের কাছে চিঠিটা রাখলেন, লেখার পর এই ভিক্ষুককে বললেন এই চিঠিটা নিয়ে হযরত উসমানকে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ জানে যে যার কাছে পাঠাইলে কাজ হবে তার কাছেই পাঠাই। এইবার যখন ওই চিঠিটা পাঠায় দিয়েছে, তো চিঠিটা পাঠায় দেওয়ার পরে উনি চিঠি নিয়ে ওখানে উপস্থিত হওয়ার পরে গিয়ে দেখে যে তার ম্যানেজারের সাথে 50 পয়সার হিসাবের ভেজাল লাগছে, তো তারে ধমকাইতেছে। এখন ভিক্ষুক নিজে নিজে চিন্তা করতেছে কি ব্যাপার, আমি ওনার কাছে আইছি 2000 টাকা চাওয়ার জন্য, কারণ আল্লাহর রসুল ওখানে 2000 টাকা একবারে উল্লেখ করে দিছে। যিনি 50 পয়সার হিসাবের কারণে ম্যানেজারের ধমকায়, উনি কি আমারে 2000 টাকা দিবে, উল্টা মার দিবে না? এইরকম চিন্তা দ্বারায় উনি কি করলেন, ওনার রাগারাগি দেখা ওখান থেকে ফিরে আসলেন। তো ফিরে আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হযরত ওসমান তো রাগী অবস্থায় আছে। কয় তুমি তার চিঠি দিছো? কয় না, ভয়ে যাই নাই। কয় আবার যাও। তা আবার গেছে, যাওয়ার পর গিয়ে দেখে যে প্রথমবার যেমন রাগ দেখছিল তার চাইতে আর একটু বেশি রাগী। তখন চিন্তা করলো না, এইভাবেও থাকা যাবে না, উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে এবার রসুল আবার পাঠাইছে যে তুমি তার কাছে চিঠি দাও, ওর আগামী তো থাক আর যাই থাক, তুমি চিঠিটা তো দিবা। কেন আমার ভয় করে, আমি দিতে পারবো না। এই কথা বইলা এইবার যখন রসুল আবার জোর করে পাঠাইছে, উনি বলে যে ওখানেও যাব না, রসুলের কাছেও যাব না, 3য় পথ ধরে বাড়িতে চলে যাব। এখন উনি 3য় পথ দিয়ে বাড়িতে যাইতেছিল, এই দিক দিয়ে তার সামনে পড়ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আলী ডাক দিয়ে বলতেছে ভাইজান, এত সুন্দর করে চিঠিটা লেখা দিলাম, 2000 টাকা পাইয়া 3য় পথ ধরে বাইতে যাও, আমারে কি পুরস্কার দিবা না? আচ্ছা, কোন ওনার রাগ আরো বাড়ছে না? এইবার বলতেছে যে ভাই আলী, আপনি আমাকে যেই চিঠি লিখে দিয়েছেন ওই চিঠি তো নিয়েই যাইতে পারি নাই, আমি টাকা পাবো কোথা থেকে? এইবার বলতেছে হযরত ওসমান তো এমন না, তুমি তাড়াতাড়ি যাও চিঠিটা নিয়ে দাও। এবার 4র্থবার যখন গেছে, গিয়ে দেখে হিসাব মিটে গেছে, হযরতে ওসমান মুস্কি হাসি দিয়ে বসে আছে। এবার হযরত ওসমানের কাছে গিয়ে আসসালামু আলাইকুম সালাম দিয়ে চিঠিটা তার হাতের মধ্যে দিলেন। চিঠিটা হাতের মধ্যে দেওয়ার পর এইবার ডেকে ডেকে জিজ্ঞেস করতেছে চিঠিটা কে দিছে? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। এইবার এই চিঠিটারে চুমো দেয়, বুকে লাগায়, মুখে লাগায়, চোখে লাগায়, লাগায় দিয়ে আবার বলে এই চিঠিটা কে দিছে? কয় রসুল দিয়েছে। আবার চুমো দেয়, আবার চোখে লাগায়, মুখে লাগায়, বুকে লাগায়, আবার জিজ্ঞেস করছে চিঠিটা কে দিয়েছে? এইবার বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়েছে। আবার চুমো দেয়, আবার চোখে লাগায়, মুখে লাগায়, বুকে লাগায়। এইবার যখন 4র্থবার জিজ্ঞেস করছে, ওই ভিক্ষুক গেছে সেইটা, এই মিয়া আপনার টাকাই আমার লাগবো না, এই 2000 টাকা দেখে কি আপনি পাগল হয়ে গেছেন? এক চিঠি কয়বার জিজ্ঞেস কে দিয়েছে, কে দিয়েছে? 4বার 3বার বলে ফেললাম, 4 নম্বরেও আপনি জিজ্ঞেস করতেছেন কে দিয়েছে, কে দিয়েছে, আপনার টাকা লাগবো না। এই কয়ে রসুলের কাছে চলে গেছে। রসুলের দরবারে যাইয়া
রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কথা বলেছি, বারবার জিজ্ঞেস করে 3 বার বলেছি, তারপরেও টাকা দিল না, এমন ব্যক্তির কাছে কেন আমারে পাঠাইলেন? রাসূল ডাক দিয়া কয়, আমার উসমান তো এমন নয়, আমার উসমান দেওয়ার জন্য খুব ভালো, আমি এই জন্য তার কাছে পাঠাইছি। এই কথা বলতে না বলতেই রাসূল পিছনে লক্ষ্য করে দেখে হযরতে উসমান মাথার মধ্যে টাকার বস্তা নিয়ে হাজির হয়ে গেছে। এবার উসমানকে ডেকে বলে, রে উসমান, তোর টাকা আমি পুরাটা চাই নাই, বস্তা ভরা চাই নাই, মাত্র 2000 দিরহাম চেয়েছিলাম, দিলি না। তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন তার একবার জিজ্ঞেস করেছি, আপনার নাম বলেছে, আমি সাথে সাথে 2000 দিরহাম নিয়ত করেছি। সুবহানাল্লাহ। আবার তাকে জিজ্ঞেস করলাম, দ্বিতীয়বার বলেছে, আবার 2000 দিরহাম নির্ধারণ করলাম, আবার তাকে জিজ্ঞেস করলাম, আবার 2000 দিরহাম আমি নির্ধারণ করলাম। রাসূল গো, আমি যখন চতুর্থবার জিজ্ঞেস করেছি, সে রাগ হয়ে চলে আসছে। রাগ হয়ে না আইসা যদি ওইখানে দাঁড়াইয়া বলতে থাকতো, আপনার নামের বিনিময়ে আমি 2000 করে দিরহাম দিতেই থাকতাম। ইয়া রাসূলুল্লাহ, দেওয়া শেষ, যদি আমার সব মাল দেওয়া শেষ হয়ে যাইতো, তারপরেও যদি ইচ্ছে আপনার নাম বলতো, আমি কিয়ামত পর্যন্ত তার গোলাম হয়ে যাইতাম।